বর্তমান সময় শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি আলেম সমাজের প্রতি আহ্বান করছি। আমরা এক একজন এক এক মতাদর্শ নিয়ে চলি। আমাদের টার্গেট ঈমান, আমাদের টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি। আমাদের মাঝে অনেক আলেম আছে যারা দীর্ঘদিন যাবত রাজনীতি করে আসছেন, নিজের চিন্তা চেতনা মতাদর্শ লালন করে দীর্ঘদিন পর্যন্ত আমরা পথ চলছি, কিন্তু একটা সিটও আমরা দখল করতে পারি নাই, এমনকি গুরুত্বপূর্ণ পদেও আমরা যেতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, মনের দুঃখের কথা বলতে হয়, সময় এসেছে আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের চোখ খুলে দিয়েছে। আমি সকল রাজনৈতিক ঘরানার আলেমদেরকে বলতে চাই, অন্তত জীবনের একটি দিক চিন্তা করে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সকল ঘরানার আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি। আপনারা সবাই জানেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। প্রত্যেকটা জালেমের কবর রচিত হয় একটা সিস্টেমে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। আর যেই জালেমকে আল্লাহ পাক একবার ধরেন, এই জালেম আর পৃথিবীতে মাথা সোজা করে দাঁড়ানোর এই জালেমের আর কোনো শক্তি থাকে না। ফেরাউন ধ্বংস হয়েছে, আর তার গোষ্ঠী খুঁজে পাবেন না। নমরুদ ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে, উতবা ধ্বংস হয়েছে, এদের চলাফেরা আর পৃথিবীতে খুঁজে পাবেন না। অতএব আল্লাহ পাক এই ফেসিবাদ, এই খুনে শেখ হাসিনাকে ধরেছেন। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামে অন্যান্য দল সবই থাকবে, কিন্তু এই খুনি হাসিনা আর বাংলাদেশে সম্মানের সাথে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন, যখন কাবা শরীফ ধ্বংস করতে চেয়েছিল আবরাহা, তখন আপনারা জানেন আল্লাহ পাক এক পর্যায়ে তার শক্তি দেখতেছিলেন সে কোন পর্যন্ত আগাইতে পারে। শেষ পর্যন্ত কাবাগর ভাঙার যখন সিদ্ধান্ত নিল, নবীর বংশের অনেক বড় বড় লিডাররা ছিল, তারাও হতভম্ব হয়ে গেল, আমাদের হাতে আর কোনো শক্তি নাই। রাসূলের দাদার কাছে এসে যখন মক্কার মানুষেরা আবেদন করতে লাগলো যে আপনি এটার একটা ব্যবস্থা নিন, তখন সেই সময়ও রাসূলের দাদা বলেছিলেন, আমাদের কোনো টেনশনের কারণ নাই, কাবার মালিকই তার ঘর রক্ষা করবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সেই কাবা ঘরকে হস্তি বাহিনী থেকে সংরক্ষণ করেছিলেন, হিফাজত করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে। তয়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। পৃথিবীর শুরু লগ্ন থেকে যখন কোনো জালিমকে আল্লাহ পাক ধ্বংস করতে চান, তখন তার প্রতিপক্ষ শক্তিধর মজবুত কোনো প্রতিপক্ষের মাধ্যমে জালেমকে আল্লাহ পাক ধ্বংস করেন না, বরঞ্চ ছোট্ট ছোট্ট অবস্থা থেকে জালেমকে ধ্বংস করেন আল্লাহ পাক। খুব ভালো করে বুঝবেন, হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল ছোট ছোট পাখির মাধ্যমে, ঝাঁকে ঝাঁকে পাখি। আমি তো মনে করি এই ফেসিবাদ সরকার জালিমকে আল্লাহ পাক ধ্বংস করেছে আবাবিল নামক ছাত্রবাহীদের মাধ্যমে। পাখির মতো যারা নির্বিশেষে সমস্ত মানুষগুলো এই জালিমের হাত থেকে বাঁচার জন্য যখন রাস্তায় নেমে পড়লো, আবাবিল নামক গড়ের ছোট্ট শিশুটিও সে রাস্তায় বেরিয়ে যখন স্লোগান দেওয়া শুরু করলো, আবু সাইদ ভাইয়ের মতো মানুষ যখন বুকের তাজা রক্তটা ঢেলে দিল, মুগ্ধ ভাইয়ের মতো যখন বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিল, আল্লাহ পাকের নুসরত আসতে বিলম্বিত হয় নাই। ভাবতেও পারে নাই সকাল 11টা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।